আমরা এই মরিচ গাছ লাগাইছি মোটামুটি আধা বিঘা মাটি হবে, কিন্তু প্রথম অবস্থায় ছিল ভালো অবস্থায়, সেচ টেচ দিছিলাম, সার সুর দিছি, মোটামুটি ট্রিটমেন্ট ভালো ছিল। কিন্তু প্রথম জোয়ারে যে মরিচটা আসছিল সেই মরিচটা উঠছিল মোটামুটি এতটুকু গাছ ছিল। তখন মরিচ উঠাইছি এই আধা বিঘা মাটিতে, টোটালে মরিচ উঠাইছি 4 মণ। এই 4 মণ মরিচ ওঠার পর থেকে আর কোনো মরিচ টরিচ আসে না, ফুল টুলও আসে না। সেচ দিলাম, সার দিলাম, স্প্রে করার জন্য লোক আসছিল, অফিসের লোক আসছিল, আসে দেখাই দিছে এইটা স্প্রে করো। স্প্রে করার পরে যে গাছ কুকড়া লাগে যায়, মাথা জ্বরও লাগে যায়, মরিচের ফল নাই, নষ্ট হয়ে যায়, আপনা থেকে পাতা ঝরে পড়ে যায়, নাড়লে কুকড়া খসখসা হয়ে গেছে আগাল, মরিচ নাই। এখন এই যে কুড়াই মরিচ তুলতেছে। এখন গরিব মানুষ, আমরা একটা আবাদ পানি করে খাই। এখন ভালো পরামর্শ বেগরে আমাদের মনে করেন যে এই আবাদটা সঠিকভাবে উঠাইতে পারতেছি না আমরা। এই যে এখন দেখেন মরিচ নাই, ক্ষেতের মধ্যে মরিচ নাই, খালি গাছ লাল হয়ে আছে, কিন্তু সঠিক পরামর্শ পাইতেছি না। এই পরামর্শের জন্য আমরা এই আবাদ থেকে আমরা মনে করেন সুবিধা থেকে বঞ্চিত পারছি। তখন ছিল যখন প্রথম শ্রেণীতে দিলাম, তখন মরিচের দাম ছিল 800, 900, 1000 টাকা মন। আর এখন দাম বাড়ছে, এখন আমার ক্ষেতে মরিচ নাই। এখন আমাকে ভালো একটা পরামর্শ দিবেন আপনারা প্লিজ। হ্যাঁ দর্শক ভাই, দেখতে পেলেন আমাদের কৃষক ভাই, উনি আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছে। অবশ্যই আপনারা একটা পরামর্শ দেওয়ার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।